ভ্যাস মহিষের ঘি কিন্তু যোগ্য হবে না, হবে গাওয়া ঘি। তো গাওয়া ঘি এখন ওই 2 কেজি 50 কেজি নয়, আমাদের হারাধনবাবু খুব কষ্ট করেই জোগাড় করলেন নিত্য সেবার জন্য। মানে 5-10 কেজি জোগাড় করতে হিমশিম খেয়ে যান। ওখানে 5-10 কেজি ব্যাপার নয়, সব টিন দেখছি সাজানো রয়েছে। তো তার মধ্যে যে সবটাই যে গাওয়া ঘি কিন্তু পরীক্ষা করে সম্ভব না, কিছু তো ডালদাও মিশিয়ে দিতে পারে, কিছু তো মহিষের ঘিও মিশাতে পারে। এই জন্য দ্রব্যের শুদ্ধিতা নাই বলে এই দাপরে অর্চন প্রভুপাদ ছিল সাধু, যিনি গৌপৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠজন বললেন। কলিকালে মহাধ্যান মহাযজ্ঞ মহার্চন হলো শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। গৌরহরি জানালেন শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনই তোমাদের সর্বলভ্য হবে পরম কল্যাণ। তোমরা কল্যাণ বোঝো, 2 হাতা খিচুড়ি খাটিয়ে দিচ্ছ, ভাবছে বিরাট কল্যাণ হবে। আবার তো 2 ঘন্টা পর খিদে লাগবে। আমাদের সিম্পাই ভাগদাসের দুপাড়া মাঝি পাড়া তো আগে জিজ্ঞেস করেছিল আদিবাসী যে তোমাদের দেয় পেট ভরে যায়, কোথা পাবেন প্রভু? লবণ নিয়ে যেতে একদম, লবণটাও সাফিসিয়েন্ট থাকে। তো যাই না, এগুলো আমি সমালোচনার জন্য বলছি না। তো আমি বলছি মহাপ্রভুর দানের সঙ্গে তথাকথিত দানবীরের দানশীলতা। তো পরে আলোচনা করছি। তার আগে মহাপ্রভু যে আসবেন, তিনি যে মন গড়া ভগবান, তিনি যে শাস্ত্র নির্দিষ্ট ভগবান, বিভিন্ন পুরাণী প্রেডিকশন করে গেছে। বামন পুরাণী বললেন কলি ঘোর তমশ্চন্ন সর্বানাচার বর্জিতাম শচী গর্ভে চ শুম্ভ তার স্বামী নারদ। আমি এই ঘোর তোমার সাচ্ছন্ন কলিকালে, যেখানে আচার বিচার বলে কিছু নেই। আমি দেখি ট্রেনে যাই, কাছেই বেশি রয়েছে, ওখানে উঠে গিয়ে হাত ধোয়ার তাদের আবশ্যক থাকে না, রুমালটা বার করে হাতটা মুছে দেয়। কোনো এইটাই তাদের সংস্কৃতি। তো যাই হোক, তো ভূতগুলোকে তো নাচিয়েছিলেন পূজ্যপাদ স্বামী মহারাজ। আমাদের ডাক্তার বলতেন কোথায় এই শিবোত্তম স্বামীকে ওই নোবেল প্রাইজ দেওয়ার উচিত ছিল, সেটা না করে দিয়ে দিচ্ছে হাবি জানে। যারা নিজেরাই জানে না যে আমি কি, হু অ্যাম আই, হু ইজ গড, হোয়াট টাইপ কানেকশন উইথ গড। আমি দেহ। লর্ড চৈতন্য ফিলসফি বলে না, মহাপ্রভু বলেন তুমি দেহ নও, তুমি দেহি। জীবের দেহাত্ম বুদ্ধি মিথ্যা হয়। তো আজকের আলোচ্য বিষয় হল শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান, শ্রী গৌরহরির মহাবদান। ফলে প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহিতলে ভাগীরথী তটে ভূমি বিশ্বাস সনাতন। পদ্মপুরাণে বললেন আমি কলিযুগ প্রারম্ভে প্রথম সন্ধ্যায় আমি আসবো, আমি গৌরাঙ্গ রূপে প্রবলিত হব। কোথাও জানি সন্ন্যাসী মূর্তি যুগ ধর্ম বিনাম সংকীর্তন প্রচার করব। নাম প্রেম প্রচারিত গৌর অবতার প্রথমেই আবির্ভাবের সাথে সাথে শিক্ষা দিয়েছে। ভগবতী চাই সেই সময় চন্দ্রগ্রহণ হয়েছিল, যারা মহাপাষণ্ডী মহা অসাধুতম, যারা জীবনে হরিনাম করে না তারাও হরিনাম করেছিল। কেন? ওই গ্রহণের উপর সারা নদী আবাসী, সারা
নবদ্বীপবাসী যখন হরিনাম কীর্তন করিত, সেই হরিনামের মধ্যেই প্রভুর অবতরণ। হরি হরি বলে শ্রী কৃষ্ণদাস কবিরাজের সেই প্রয়োজনী হোক শ্রী কৃষ্ণ পাঠ স্বকৃত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব প্রসঙ্গে বললেন 1407 ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় প্রভুর জন্মদিন। সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লো খরসিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম। 1407 জন্মের প্রমাণ। 1455 হইলা অন্তর্ধান। হইতে হইতে হইল গর্ভ 13 মাস। তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল না। 13 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তখনও প্রভু
ভূমিষ্ঠ হননি, প্রভুর আবির্ভাব হয়নি। মিশ্র জগন্নাথ, জগন্নাথ মিশ্র নির্বাক ছিল সেই মুক্ত বিগ্রহ। অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন বড় অ্যাস্ট্রোলজার। সচি মাতার পিতা বড় অ্যাস্ট্রোলজার ছিলেন। কি নামটা নীলাম্বর চক্রকে ডেকে নিয়ে এলেন। বললেন আমি তো আগেই গণনা করে দেখেছি, আমি গণনা করে সাথে সাথে গণনা করে বললেন এই মাসেই শুভ দিনে শুভক্ষণে পুত্র ভূমিষ্ঠ হবে, তোমাদের চিন্তার কিছু নাই। এই হইতে হইতে হইল গর্ভতর। অবশ্যই সে সিংহরাজ, সিংহলগ্ন, সর্বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ অকলিঙ্গ গৌরচন্দ্র লীলা দর্শন সকল জানে আর কোন প্রয়োজন নাস্তি প্রয়োজন। সারা নদিয়াবাসী, সারা নবদ্বীপবাসী চন্দ্রগ্রহণ উপলক্ষে হরিনাম কীর্তনে মুখরিত। সেই হরিনামের মধ্যেই প্রভুর আবির্ভাব। তাই অকলঙ্গ গৌরচন্দ্র লীলা দর্শন সকল অঙ্গ চাঁদে আর কোন প্রয়োজন। এত জানি চন্দ্রের আহু হরিলা গ্রহণ। হরি হরি কৃষ্ণ নামে হরি হরি। জয় জয় গৌর হরি হরি বলে। জয়
কবিরাজ শ্রী প্রভু আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদে গৌর হরির আবির্ভাব বর্ণন প্রসঙ্গে বললেন, নদিয়া উদয় পূর্ণচন্দ্র সেই কালে নিজালয় উঠিয়ায় অদ্বৈত নৃত্য করে আনন্দিত মনে হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে কেনে নাচে কেহ নাহি জানে, কেনে নাচে কেহ নাহি জানে, কেউ তো জানে না, কেউ তো জানে না প্রভু অদ্বৈত কেন নাচে, কেউ তো জানে না, কেউ তো জানে না প্রভু অদ্বৈত কেন নাচে, কেউ তো জানে না, প্রভু অদ্বৈত কেন নাচে, কেউ তো জানে না। গৌরাঙ্গ ঠাকুর অদ্বৈত আচার্য প্রভু, যাকে মহাপ্রভু নারা বলে, নারা মানে মাথায় চুল ছিল না তার নয়, না মানে নেড়িয়ে নেড়িয়ে এনেছিলেন, এই জন্য নারা। প্রভুকে কি করে নারা যাবে? এই পৃষ্ঠার পর পৃষ্ঠা, গ্রন্থের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছেন। প্রভু কিসে প্রসন্ন হবেন, কিসে প্রভু অবতরণ করবেন? এই গৌতমা তন্ত্রে একটি শ্লোক নজর করি, তুলসী দলমাত্রে নজর জলস্ব চুলকে বিকৃত সমাজ ভক্তে ভো ভক্ত বৎসল। প্রভু বিকৃত হয়ে যান, যারা অন্তরকে জল তুলসী নিয়ে প্রভুর আরাধনা করবেন। প্রভু বিকৃত হয়ে যান, তাই জল তুলসী নিয়ে ওই বাবলা শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর আরাধনা করছেন। প্রভু যাতে অবতর